গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা, আমরাও সবাই ভালো আছি। তো দেখো, একটু সাজুগুজু করে রেডি হয়েছি তোমাদের দাদা আর আমি। কোথায় যাবো বলো তো? বৈষ্ণবঘাটা মেলা যাব। মেলা তোমাদের দাদা দোকান থেকে এসেছে, একটু কাজের চাপ কম রয়েছে, ওই জন্য এসেছে। এসে বললো যে চলো রেডি হও। যে কোথায় যাবো? বলছে চলো মেলা ঘুরে নিয়ে আসি। এই গরমে বলো তো বেরোতে ইচ্ছা করে? তো জোর জবরদস্তি এই যে নিয়ে যাচ্ছে মেলা। তোমাদের ভাইপো যাবে না? আর কেন তোমাদের ভাইপো যাবে না, চলো তোমাদেরকে দেখাই। এই দেখো, এই কারণের জন্য তোমাদের ভাইপো যাবে না, বুঝেছো? ওর বন্ধু এসেছে আর হচ্ছে আজকে খেলা, ওই জন্য ওরা যাবে না। তো ওরা ঘরে খেলা দেখুক, আমরা দুজনে ঘুরে আসি। সাবধানে থাকবি, ঠিক আছে? হুম। হ্যাঁ, খানা পিনা কোনো খানা পিনা হবে না, জল খেয়ে দুজনে থাক, ঠিক আছে? টাটা। আজকে কি সুন্দর বাইরে ফুরফুর করে হাওয়া দিচ্ছে, এত ভালো লাগছে বলার মতন নয়। ঘরের ভিতরে যেন হাওয়াই ঢুকে, বুঝেছো? দেখো, তোমার কি কালো শাড়িটা ছাড়া আর কোনো শাড়ি নেই? এত শাড়ি ধরেছে। এই দেখো, এই শাড়িটা আমি পরতেই পারবো না, এই কালো রঙের শাড়িটা আমি পরতেই পারবো না, বুঝেছো? এই শাড়িটা জবে থেকে কিনেছি বলতে এই শাড়ির অনেক গল্প রয়েছে, বুঝেছো তো? অনেক বছর আগে আমি পরি না। আর মানে কি বলবো, ও ঠিক আজকে পরেছি, আজকেও শুরু করেছে না, ও রাস্তায় বেরিয়েও আমার সঙ্গে ঝগড়া করবে, বুঝেছো? তো এর গল্পটা আমি পরে বলছি। যাই হোক, আমরা অটো ধরবো এখন, একদম স্ট্যান্ডে চলে এসেছি, পরে গল্পটা শোনাবো, ঠিক আছে? দেখো, অটো পেয়ে গেছি, অটোতে করে এখন যাচ্ছি। তো বন্ধুরা দেখো, অটো থেকে নেমে পড়েছি বৈষ্ণবঘাটায়। আর ওই পাশে দেখো মেলাটা হচ্ছে, মেলার গেটটা দেখতে পাচ্ছ? আনন্দ মেলা। বাবা, যা গাড়ি ঘোড়া যাচ্ছে, রাস্তাটা একটু ফাঁকা হোক তারপরে ওই পাশে যাব, বুঝেছো? আর এই দেখো, তোমাদের দাদা বলছে হয়ে গেছে, আমাকে বলছে তুমি একা একা পার হও। দেখিনি, আমি বলছি কেন, তুমি থাকতে আমি কেন একা একা পার হবে বলো তো? তো মেলায় ঢুকে গেছি, দুপাশে অনেক দোকান বসেছে, অনেকই দোকান বসেছে। তো চলো গেটের ভিতরে ঢুকি। মেলার ভিতরে একদম ঢুকে গেছি, দেখো বাইরে তো দুপাশেরই দোকান বসেইছে, আর ভিতরে কিন্তু অনেক দোকান। আর জিনিস দেখতে পাচ্ছ, সত্যিই চোখ জোড়ানো জিনিস। তবে মেলাটা ছোট হলে কি হবে, অনেক জিনিস। আর মেলায় ঢুকে একদম কানেরে আমার হাত, বুঝেছো? আর সবাই কম বেশি জানোই যে একটু আমি কানের পিয়সী, আমি ভীষণ কানের পরতে ভালোবাসি। মানে কিছু হোক না হোক, কোথাও গেলে কানের কিনবই। আর কানেরগুলো দেখো কি সুন্দর, কালো রঙের কানেরটা কী যে ভালো লাগছে। এই কালোটা আমার কালো শাড়ির সঙ্গে মানাবে না, কিন্তু তোমাদের দাদা বলছে না, কালো রঙ বাদে তুমি অন্য রঙ দাও। ওর যে কী কালো রঙে অমু আমি জানি না, ওর কেন আমাদের পরিবারের শ্বশুরবাড়ির পরিবারের সবারই কালো রঙে অমু, বুঝেছো? কোনটা নেবো দেখে কী বলো তো, একটা কানের পছন্দ করলাম, এই কানেরটা নিলাম, বুঝেছো? তা দেখো, এই যে জিনিসগুলো দেখলে আমার সত্যি দুষ্টু ছোটোবেলার কথা মনে পড়ে। ও মেলায় আসলে কি বলো তো, আগে যত কিছু চোরার জিনিস সব চড়ে নেবে, তারপরে খাওয়ার বায়না করবে। ওকে যদি বলি দুষ্টু এটা খাবি ওটা খাবি, বলো না আমি কিচ্ছু খাবো না, আমি কিচ্ছু খাবো না। যেই সব চোরার জিনিস হয়ে যাবে, দিয়ে বলে মা প্রচুর খিদে পাচ্ছে, এটা খাবো ওটা খাবো। মানে কি বলবো, ঘুগনি থেকে শুরু করে পাপড়ি চাট থেকে শুরু করে ফুচকা থেকে শুরু করে, মানে মেলায় যা যা বসবে সমস্ত জিনিসটাই খাবে, বুঝেছো? এইরকম মানে ওর ছোটোবেলার কথাটা আমার ভীষণ মনে পড়ে। আর এই যে যত এই যে রাইমসগুলো দেখি, সত্যিই মানে খুব ভালো লাগে। ভাবি যে দুষ্টু যদি ছোটো থাকতো চড়াতাম। তা দেখো, দোকানদানি কিন্তু অনেক বসেছে, সত্যিই আমি আগেও বলছি যে ছোট মেলাটা কিন্তু প্রচুর দোকানদানি, মানে এমন কোনো জিনিস বসেনি তা নয়। মানে জামা কাপড় থেকে শুরু করে কানের যে কত রকম কানের বসেছে। আর এই অক্সিডাইজারের কানেরগুলো আমার ভীষণ পছন্দের। আমি বিয়ের আগে কী বলতো, অক্সিডাইজারের প্রচুর জিনিস পরতাম। আর কি বলবো, প্যান্ট ট্যান্ট সমস্ত কিছু। তা যাই হোক, একটা গল্প করি তোমাদেরকে। ওই যে বললাম না যে কালো রঙ নিয়ে অনেক গল্প রয়েছে, এই শাড়িটা নিয়ে। এই শাড়িটার বয়স হচ্ছে 20 বছর, বুঝেছো? আমি যে শাড়িটা পরে রয়েছি কালো রঙের, 20 বছর বয়স। এবারে বলবে 20 বছর বয়স কী করে? আমার বিয়ে হয়েছে জ্যৈষ্ঠ মাসে, তো আশ্বিন মাসে দুর্গা পুজো। তো আমার সেজো বাসুর আমার সেজো যাকে বলছে ছোটোকে নিয়ে দোকানে চলে যাও, গিয়ে ওর পছন্দ মতো ওকে শাড়ি কিনে দিবে, ঠিক আছে? তখন আমার মেজো যা বলছে যে ও ছোটোর হবে, তা আমাদের হবে না। বলছে এই তো বিয়ে ঘরের সবাইকে দেয়া হলো, আর তোমাদেরকে নিতে হবে না। আচ্ছা ঠিক আছে, তোমরা একটা করে সুতির ছাপা নিয়ে নেবে। যথারীতি দুই যা আমাকে ওই দোকানে নিয়ে গেছে, আমার বাকুলেরই এক ভাসুপুর দোকান, একটুখানি গেলে অঞ্চল বলে একটা জায়গা রয়েছে, ওখানে গেলেই আচ্ছা দোকানটা আর কি। তো নতুন বউ চিকচাক ঝিকঝাক পাথর বসানো নানা রকমের শাড়ি দেখাচ্ছে। তো আমার তো মানে কি বলবো, ওইসব তো পছন্দ হচ্ছে না। তা আমার চোখ চলে গেছে একদম উপর তাকের দিকে, বুঝেছো?
ওই কালো রঙের শাড়িটা বের করতে বললাম। তো আমার মেজো যা বলছে যে, "তোর এই শাড়িটা পছন্দ হলো?" আমি বলছি, "হ্যাঁ, এই শাড়িটা আমার খুবই পছন্দ।" বলে, "তো বাড়িতে নিয়ে এসেছি।" তা শ্বশুর, শাশুড়ি সবাই দেখে বকাবকি। শাশুড়ি তো একদমই কালো রঙ পছন্দ করে না। শাশুড়ি শুধু বলতো যে, "নতুন বউ কেমন লাল, লাল শাড়ি পরবে, তা না হচ্ছে গিয়ে একটা কালো রঙের শাড়ি পরে বেরাচ্ছে।" ঠিক আছে? এইরকম। আমার শাশুড়ি কী বলো তো, জিনিস গয়না পরাতেও ভীষণ পছন্দ করত। বুঝেছো? মানে জিনিস গয়না যদি না পরতাম না বলবে, আ বলতো যে, কেন আমার ছেলেকে কিছু দেয় নাই নাকি? তুমি শুধু এমনি সিম্পল যাও।" আমার অ্যাকচুয়ালি কী বলো তো, সিম্পল সাপটা থাকতে ভীষণ মানে ভীষণ ভালো লাগে। এমনি সিম্পল একটু মানে সাদা সাপটা শাড়ি পরবো, ব্যাস একটু সিঁদুরের টিপ, ব্যাস শাঁকা পলা, ব্যাস এইটাই আমার যথেষ্ট। বেশি সাজগোজ আমার গোটা প্রত্যেকেই পছন্দ নয়। আর বিয়ের আগে থেকেই কী বলো তো, আমার কালো রঙটা যে কী ফেভারিট বলার মতন নয়। কালো জিনিস আমি ভীষণ পছন্দ করি। কালোর পরে হচ্ছে সাদা। আমি আগেও বলেছি, আমি সত্যি কথা বলতে বিয়ের আগে আমি রূপা গাঁথতাম, ঠোঙা করতাম, টিউশন পড়াতাম, বুঝেছো? তো যাই হোক, যেটুকুন টাকা ঘরে লাগতো, বাদবাকি টাকা তো আমার জমানোর একটা অভ্যাস ছিল। সেই জমানো টাকা দিয়ে কী বলতো, বাবার জামা কিনতাম, ভাইয়ের গেঞ্জি-টেঞ্জি কিনতাম। সব কিন্তু সাদার উপরে পিন নিতাম। মানে সাদা, তার উপরে এবারে ছাপ থাকবে এরকম। কিন্তু বেশি কালারফুল জিনিস আমার গোড়া প্রত্যেকেই পছন্দ নয়, বুঝেছো? তা দেখো, অনেক গল্প করা হয়ে গেল বক করে। এই দেখো, এই যে টিকটিকির, আমরা বলতাম টিকটিকির ডিম, এগুলো স্কুলে যখন যেতাম ভীষণ কিনে খেতাম। এইগুলো 50 পয়সা পিস ছিল, বুঝেছো? তোমাদের দাদা বলছে, "খাবে?" আমি বলছি, "হ্যাঁ, খেতে তো ভীষণ ইচ্ছে করে এগুলো এখনও পর্যন্ত।" আর কি বলো তো, এখানে সব মেদিনীপুরের জিনিস বসেছে, বুঝেছো? নানা রকমের আচার, বড়ি, পাঁপড়, মানে কি বলবো, তোমাদের দাদা ঘুরে ঘুরে বলছে একটু কুলের আচার নেবো। তো ঠিক আছে, চলো, কুলের আচার 200 নেওয়া হচ্ছে। তোমাদের দাদা আচার খেতে ভীষণ মানে ভীষণই ভালোবাসে। আমাদের বাড়ি থেকে এমনি আমগুর নিজেদের গাছ আছে, আমগুর টামগুর বানিয়ে, কাসুন্দি বানিয়ে ওখান থেকে সব পাঠাই, ঠিক আছে? মা বোনকে দেয়। তা যাই হোক, দেখো মেলাতে বৌদি এত দেখা হয়ে গেছে, খেয়েছে এবার তাই বাড়ি ধরে ধরে ফিরছি। নিয়ে যাচ্ছে। বাবা কি কি খাইছে? শুধু ঘুগনি খেয়েছে, ঘুগনি। মেলা থেকে ফিরে আসার পথে কী বলতো, কিছু প্রয়োজনীয় জিনিস কিনে নিচ্ছি। এই যে স্মার্ট বাজারে ঢুকে পড়েছি, তোমার দাদা কী করে নিচ্ছে, দেখা যাক কী কী নেওয়া যায় এখানে। সত্যি কথা বলতে, আজকে সন্ধ্যাবেলা আমি বাঘাযতীন বাজারে যেতাম, তেল মশলা আরও কিছু জিনিস কেনার ছিল কিনতে। তো যখন মেলা তোমাদের দাদা নিয়েই এলো, বৈষ্ণবঘাটার মেলায় আসার পথে ভাবলাম যে তাহলে এক কাজ করি, স্মার্ট বাজারে উঠে পড়ি। তবে না, আমি বলিনি, তোমাদের দাদাই কিন্তু বলেছিল চলো একটু স্মার্ট বাজারে ঢুকবো। তো ঠিক আছে, ঘোরাও হবে আর প্রয়োজনীয় জিনিসগুলো কেনা হয়ে যাবে। তো দেখো, তোমাদের দাদা তো ওখানে বিল করছে, আর এখানে আমি কী বলো তো, এই যে টেডিগুলোর একটু ভিডিও করে নিলাম। আমার টেডি ভীষণ মানে ভীষণ ভালো লাগে, টেডি আমি ভীষণ ভালোবাসি। তো দেখো, কেনাকাটি হয়ে গেছে। আর কি বলো তো, আমার বিয়ের আগে কি বলো তো, যত চুড়িদার ছিল, ঠিক আছে, সমস্তটাই কালো। আর আমি গোড়াপোর থেকে কী বলো তো, হাত ভর্তি জিনিস পরতে ভীষণ মানে ভীষণ ভালোবাসি। আমার কি বলবো, জামা থেকে শুরু করে, জুতো থেকে শুরু করে, মানে এমনকি টিপটা পর্যন্ত আমি কালো পরতাম, বুঝেছো? তা যাই হোক, দেখো আসার পথে সামনে একটা দোকান থেকে এক পাতা একবারে ডিম নিয়ে নিলাম, 30টা ডিম। তা দেখো, তোমাদের ভাইপোদের জন্য 2 প্লেট পাপড়ি চাট নিয়ে এসেছিলাম। ওরা তো খেতে আরম্ভ করে দিয়েছে, খেলা এখনও শেষ হয়নি। আর খেলা বলছে হারার পথে মন ওদের দুজনের খুব মানে খুবই খারাপ, বুঝেছো? তা যাই হোক, অনেক তো বক করে ফেললাম। তোমাদের দাদা বলছে, আমার ব্যাগটা বইতে একদম হিমশিম খেয়ে গেলাম আমি। তোমাদের দাদাকে বলছিলাম চলো একটা রিক্সা করে না, বলছে এইটুকুন হাঁটবো, আবার রিক্সা করতে হবে না, দরকার নেই, এইটুকুন তো যাবো, হেঁটে চলে যাব, আর হাঁটা হবে। তা যাই হোক বন্ধুরা, চলো, এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে বৌদির পাশে থেকো। তো চলো, টাটা।